প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 এর ডিএসসি A51 অর্থাৎ সমাজ সংস্কৃতির ইতিহাস থেকে তোমাদের কিন্তু সাজেশন আমি করে দিয়েছি, কিন্তু তবুও আমার কোথাও যেন মনে হচ্ছে এই পার্ট অর্থাৎ সমাজ সংস্কৃতির ইতিহাসের যে প্রশ্ন এবারে একটু ঘোরালো করে দেবে, অর্থাৎ জটিল প্রশ্ন তোমাদের হলেও হতে পারে। সেই বিষয়ের কথা চিন্তা করে আমার মনে হয়েছে যে আরো কয়েকটি প্রশ্ন তোমাদেরকে অবশ্যই পরীক্ষার জন্য দেখে যেতে হবে। আগের যে সাজেশনটা দিয়েছিলাম সেই সাজেশনটা আমি আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কিন্তু বিষয় হচ্ছে আজকে যে কয়েকটা প্রশ্ন বলে দেব এবং তার পাশাপাশি 5 নম্বরের প্রশ্নগুলো কোনগুলো করবে সেই বিষয়েও কিছু তথ্য তোমাদেরকে আমি আজকে বলে দেব। তাই ভালো করে যে প্রশ্নগুলো বলছি এগুলো খাতায় টুকে নাও এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের পড়াশোনাটা শুরু করো। আমি বলছি না কেবলমাত্র আমার বলে দেওয়া প্রশ্নগুলোই তোমরা করে যাবে, তোমাদের স্যার ম্যাডাম যে ধরনের প্রশ্নগুলো বলছেন অবশ্যই করে যাও। আমি বারবার ডিএসসি A51 এর দিকে জোর দিচ্ছি কেন? কারণ বেশিরভাগ ছেলে মেয়েরা এই পার্টটা পড়তে চায় না, তাই এই পার্টটা কিন্তু যদি একবার সাপ্লি চলে আসে তাহলে কিন্তু ওদিকে স্টাইপেনের ব্যাপারটা রয়েছে সেটাও একটুখানি বুঝে সেমিস্টার ক্লিয়ার না হলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। তাই ডিএসসি A51 সমাজ সংস্কৃতির ইতিহাস পুরো ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে তোমরা কিন্তু পড়ে যাও। প্রথম মডিউল অর্থাৎ মডিউল 1 থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ 5টি করে প্রশ্ন দিয়েছি, এই 5টি করে প্রশ্ন তোমরা একটু দয়া করে তোমরা একটু দেখে যাও। মডিউল 1 থেকে তোমাদেরকে অবশ্যই করতে হবে বাংলার সামাজিক কাঠামো আলোচনা করো, এই প্রশ্নটা, এবং তার পাশাপাশি ওই পার্টটা থেকেই তোমাদের করে যেতে হবে প্রাচীন বাংলার অর্থনৈতিক ভিত্তি কি ছিল আলোচনা করো। তার মানে কৃষিকাজ এবং তার সাথে সাথে ব্যবসা বাণিজ্য বা অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেই বিষয়ক আলোচনা কিন্তু তোমাদের করে যেতে হবে। এই প্রথম দুটো বলে দিলাম, এই দুটো প্রশ্ন তো অবশ্যই করেছো। এর সাথে দেখো কোনগুলো করবে। প্রাচীন বাংলার ধর্মচর্চা সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্য ধর্ম কিংবা বৈদিক ধর্ম, এখান থেকে যেমন 5 নম্বর প্রশ্ন আসতে পারে, আবার এখান থেকে কিন্তু বড় প্রশ্নও দিয়ে দিতে পারে। 3টে প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে, সেটা হচ্ছে চৈতন্য সংস্কৃতি থেকে, অর্থাৎ বাংলার সমাজ ও সাহিত্যে চৈতন্য দেবের প্রভাব এটা কিন্তু অবশ্যই দেখে যাবে। এর সাথে লাস্ট যে প্রশ্নটা এখান থেকে করে যাবে অর্থাৎ মডিউল 1 থেকে, সেটা হচ্ছে বাঙালির সংস্কৃতির স্বরূপের পরিচয় দাও, অথবা এভাবে এই প্রশ্নটা আসতে পারে বাঙালির সংস্কৃতি একটি মিশ্র সংস্কৃতি আলোচনা করো। তাহলে মডিউল 1 থেকে কোন 5টা প্রশ্ন তোমাদেরকে করে যেতেই হবে আশা করছি বলে দিলাম, এবং তোমাদেরকে আগের যে সাজেশনটা দিয়েছিলাম সেখানেও যে সমস্ত প্রশ্নগুলো বলেছিলাম সেইগুলো একটু কেয়ারফুলি তোমরা করে যাও। এরপরে আসি মডিউল 2 থেকে। দেখো মডিউল 2 থেকে কিন্তু যে আন্দোলন কিংবা বিদ্রোহগুলো রয়েছে এই 3টে বিদ্রোহ তোমাদেরকে করতেই হবে। কৃষক বিদ্রোহ বা কৃষক আন্দোলনের কারণগুলো এটা তো করে যাচ্ছ, ফরাজি আন্দোলনের কারণ এবং ফলাফল এটা তো করে যাচ্ছ, এবং এর পাশাপাশি নীল বিদ্রোহের পটভূমি, নীল বিদ্রোহের কারণ এবং ফলাফল, এই পার্টটা অবশ্যই দেখে যাবে। এবং এখানে বলে রাখি নীল বিদ্রোহ লেখার সময় তোমাদের কিন্তু কিছুটা হলেও নীল দর্পণ নাটক সম্পর্কে লিখতে হতে পারে, তাই নীল দর্পণ এবং নীল বিদ্রোহ এই বিষয়টা কিন্তু একটু ভালো করে দেখে যাও। নীল দর্পণ নাটকটা আবার 5এও দিয়ে দিতে পারে। এই মডিউল 2 থেকেই তুমি তো এই 3টে বিদ্রোহ অবশ্যই দেখে যাচ্ছ, এর পাশাপাশি ধর্ম ও সমাজ সংস্কারে সভা সমিতির অবদান আলোচনা করো, এটা কিন্তু বড় প্রশ্ন দেখে যাচ্ছ, এটা আগেও বলেছি। এবং তার সাথে সমাজ এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এখানে কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে।
শুধু বলে দিতে পারে সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগর কিংবা শিক্ষা সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। মডিউল 2 থেকে এই 5টা প্রশ্ন ভালো করে দেখে যাবে। এটাই কিন্তু শেষ নয়, তোমাদের বারবার বলছি একটু খুঁটিয়ে পড়ো, নইলে শর্ট প্রশ্ন কিছুই পাবে না। আর আমি চেষ্টা করব যে এখান থেকে একটা শর্ট প্রশ্নের সাজেস্টিভ ভিডিও তোমাদের জন্য করে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখে নি মডিউল 3 থেকে, এখান থেকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিংবা বঙ্গভঙ্গ কেন হয়েছিল, 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে আলোচনা করো, টিকা লেখো। এই ধরনের বঙ্গভঙ্গ আন্দোলন এবং বিরোধী যে স্বদেশী আন্দোলনগুলো হয়েছিল এই বিষয়ক প্রশ্নটা কিন্তু আসতে পারে। এছাড়া দলিত সাহিত্য, এটা একটা বড় প্রশ্ন, এবং দলিত সমাজের জাগরণ, এটা একটা বড় প্রশ্ন। অর্থাৎ দলিত সমাজটা তোমরা ভালো করে করে যাচ্ছ। এর মধ্যে কিন্তু নমশূদ্র আন্দোলন, মতুয়া আন্দোলন, এই সমস্ত বিষয়গুলো পড়ছে। এর পাশাপাশি খাদ্য আন্দোলন বড় প্রশ্ন এবং নকশাল আন্দোলন বড় প্রশ্ন। আমি এই পার্টগুলো আগের ভিডিওতে বলেছি, সেইগুলোই কিন্তু বারবার আমি বলছি যে এই পার্টটা অর্থাৎ ডিএসসি A51 একদম কিন্তু মানে হেলায় দিয়ে যেও না, তাহলে সমস্যায় পড়ে যাবে। তাহলে দেখো প্রত্যেকটা 3টে মডিউল থেকে 5টা করে আমি বললাম, এর মধ্যে থেকে তুমি আর দয়া করে সাজেশন করার চেষ্টা করো না, এই কটা অন্তত পড়ে যাও। এরপর দেখো আমি যে কটা 5 নম্বরের বলে দিচ্ছি সেই 5 নম্বরের গুলো অবশ্যই দেখে যাও। এখানে আমি মডিউল ধরে বলে দিচ্ছি না, কতগুলো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ হবে। বারাক উপত্যকার ভাষা আন্দোলন, এটা 5 নম্বর। নাথ ধর্ম, এটা 5 নম্বর। সাঁওতাল বিদ্রোহ, এটা 5 নম্বর। 3টে 5 নম্বর করছো। এর সাথে তোমাকে অবশ্যই করতে হবে ধর্ম সংস্কারক হিসেবে স্বামী বিবেকানন্দ। একাডেমি অ্যাসোসিয়েশন গড়ে ওঠার কারণ কি, এটা 5 নম্বর। মতুয়া আন্দোলন 5 নম্বর করছো। উদ্বাস্তু সমস্যা, এটা 5 নম্বর করছো। মাতসান্যায়, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, এটা 5 নম্বর। চৈতন্য জীবনী গ্রন্থ, এখানে বলে রাখি চৈতন্য জীবনী গ্রন্থ মানে গ্রন্থ হিসেবে ভূমিকা আসতে পারে, আবার তোমাকে গ্রন্থের নামও তুলে দিয়ে দিতে পারে, মানে তোমাকে বলে দিতে পারে কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এটাও বলতে পারে, কিংবা চৈতন্য জীবনী গ্রন্থের প্রথম যেটা সেটা সম্পর্কে অর্থাৎ চৈতন্য ভাগবত সম্পর্কেও বলতে পারে। তাই চৈতন্য জীবনী গ্রন্থটা একটু ভালো করে দেখে যাবে। এর সাথে বৈদিক ধর্ম এবং বাঙালি সংস্কৃতিতে পাশ্চাত্য প্রভাব, এই প্রশ্নগুলো করে যাও। এবং যে প্রশ্নগুলো বড় বললাম ওখান থেকে ছোটও দিয়ে দিতে পারে, তাই এই পার্টটা একটু ভালো করে বুঝে দেখে যাও। আমি খুব শিগগিরই চেষ্টা করছি এখান থেকে ছোট প্রশ্নের একটা ভিডিও বা ছোট প্রশ্নের বেশ কিছু, যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমাদের সময়টা যাতে নষ্ট না হয়, স্ক্রিনশট নিয়ে যাতে তোমরা পড়ে নিতে পারো, সেই রকম একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। এই অনুযায়ী তোমরা ভালো করে পড়ে যাও, দেখবে একটা ভালো নম্বর পাবে। ধন্যবাদ।